এইচএসসি ইংলিশের রাইটিং পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক গ্রাফ অ্যান্ড চার্ট। এই গ্রাফ অ্যান্ড চার্টের প্রশ্ন কোথায় থেকে আসে এবং তুমি কিভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়ে শেয়ার করব আজকের এই ভিডিওতে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি হেয়ালিপনা করো, আর এই কারণে তোমাদের ইংরেজিতে ভালো মার্ক উঠে না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি আজকে থেকে রাইটিং পার্ট নিয়ে সোচ্চার না হও, দেখবে পরীক্ষার আগে সাজেশন পড়ে গিয়েছো কিন্তু ভালোভাবে লিখে আসতে পারবে না। এই জন্য তোমাকে আজকে থেকে সিরিয়াস হতে হবে এবং আজকে থেকে রাইটিং পার্ট নিয়ে প্রস্তুতি শুরু করতে হবে। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আমি আজকে তোমাদেরকে দেখাবো গ্রাফ অ্যান্ড চার্ট কী ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং তুমি কিভাবে প্রস্তুতি নিবে। আমি যদি বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাই বিভিন্ন বোর্ডের, তখন তুমি বুঝতে পারবে যে আসলে তোমার কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। দেখো, আমি এখানে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী, সিলেট, যশোর, দিনাজপুর, ঢাকা সকল বোর্ডের প্রশ্ন এখানে দেখাচ্ছি, যাতে করে তুমি বুঝতে পারো যে প্রশ্ন কেমন রিপিট হয় এবং কী ধরনের প্রশ্নগুলো এসে থাকে এই গ্রাফ অ্যান্ড চার্ট অংশে। একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে দেখাই যে প্রথম কোয়েশ্চেনটা, দ্য পার্সেন্টেজ অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস প্রিজার্ভড ইন এ কলেজ লাইব্রেরি। মজার ব্যাপার হলো ঢাকা বোর্ড 2025 সালে যে কোয়েশ্চেনটা এসেছে এটা এর আগে কখনোই আসেনি। বাট তুমি যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করো, মানে ওই বছরের টেস্ট পেপার অ্যানালাইসিস করো, দেখবা কোথাও না কোথাও এসেছে। দ্যাট মিনস তুমি এখানে এই যে গ্রাফ অ্যান্ড চার্টটা দেখেছো, এটা যে একবারে খুব আহামরি বাইরে থেকে দিয়েছে এরকম না, তোমার সাজেশন বা টেস্ট পেপার এটা থাকবে। এবার দ্বিতীয়ত দেখো, দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ এ কলেজ ইন ডিফারেন্ট সাবজেক্ট, এটাও সেম। বাট এগুলো দেখো, এই যে এটা ওভারসিজ স্টুডেন্টস, তারপর হচ্ছে পভার্টি লাইন, স্মার্টফোন ইউজার্স। এরপরে আমি যদি তোমাদেরকে দেখাই আরও কয়েকটা প্রশ্ন যেটা 25 সালে এসেছিল, দ্য রেজাল্ট অফ সার্ভে সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, এটা কিন্তু নতুন। বা দেখো টাইম অ্যালোকেশন, এটা কিন্তু এর আগের প্রশ্ন। তারপরে খেয়াল করে দেখো পভার্টি লাইন, এটা কিন্তু এর আগে এসেছে, একটু আগে আমরা দেখেছি। তারপরে দেখো পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড, এটাও কিন্তু এসেছে। সো দ্যাট মিনস কিছু কিছু গ্রাফ অ্যান্ড চার্ট মানে খুবই কম, মানে 80% কোয়েশ্চেন বা গ্রাফ অ্যান্ড চার্ট তোমার বিগত বছরের কোয়েশ্চেন থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। বাট যে 20% আসবে না, তাহলে তুমি কোথা থেকে পড়বা? সেগুলো পড়ার জন্য তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়তে পারো। এখন কথা হলো যে দ্বিতীয়ত আমি যদি দেখি 2024 সালের যে কোয়েশ্চেন, যে সোশ্যাল নেটওয়ার্ক ইউজার অন মোবাইল ফোন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, export sectors that earn foreign currency in Bangladesh, academic areas admitted into a public university, এইখানের বিষয়গুলো যদি তুমি খেয়াল করো, এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 70 to 80% আগের কোনোটার সাথে সম্পৃক্ত। যেমন স্মার্টফোন ইউজার, ইন্টারনেট ইউজার, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি যদি এখানে দেখো পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, এই যে এই টপিক কিন্তু তুমি আগে কোথাও না কোথাও পড়েছো। কারণ এগুলো এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোথাও মানে আসে। যেমন এইখানে দেখো দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, এটা অনেকবার এসেছে। এখানে তুমি যদি দেখো এটা 2023 সালে আসছে ঢাকা বোর্ডে, এইটাই হচ্ছে যে 2019 সালে এসেছে যশোর বোর্ডে। হ্যাঁ, এইটা তুমি যদি খেয়াল করে দেখো এটা সিলেট বোর্ডে এসেছে, এটা হচ্ছে দেখো রাজশাহী বোর্ডে এসেছে। সো এখানে কিন্তু তোমার জন্য নতুন না। সো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তোমার অবশ্যই ইম্পর্টেন্ট এইখানে গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে। আমি যদি আরেকটা দেখাই যে এই যে মোবাইল ফোন আর ইন্টারনেট ইউজার, ওই যে দেখলাম আমরা একটু আগে। তারপরে দেখো সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, দেখো এনভায়রনমেন্ট পলিউশনটা এটা তোমার কাছে নতুন মনে হতে পারে, বাট এইটা যদি তুমি খেয়াল করো এয়ার পলিউশন দিয়ে কিন্তু এসেছিল 2017 সালে। হ্যাঁ, আবার দেখো ইনক্রিজ অফ দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস, যেটা আমরা দেখালাম এই যে এখানে এটা এসেছিল, এটা দেখো এটা 2019 এসেছিল, আবার যশোর বোর্ড 2025 এসেছে। এরপরে আমি যদি তোমাদেরকে দেখাই এই যে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, সো এটা কিন্তু এসেছে। অ্যান্ড দেন আরও কিছু অ্যানালাইসিস যদি আমি তোমাদেরকে দেখাই, টাইম অ্যালোকেশন, আবার দেখো ডিফারেন্ট গেমস, এই ডিফারেন্ট গেমসের বিষয়টা কিন্তু তোমার ওই যে সাপোর্টার্স বা হচ্ছে ডিফারেন্ট সাবজেক্টের এগুলোর সাথে কিন্তু রিলেটেড। মানে এইখানে আমি তোমাদেরকে বলবো গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে তোমরা ফরম্যাট পড়তে পারো। এর মধ্যে তোমরা অনেকে আছো যারা আমার ক্লাস করেছো, আমার বিশ্বাস তোমরা আমার গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাস মানে রাইটিং পার্টে এটা ইউটিউব থেকে অনেকে করেছো। বলো তো কে কে আছো, একটু কমেন্টে জানাও যে গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাস করেছে কিনা। একবার লাস্ট আপডেটেডটা, মানে আগেরগুলো না, আগেরগুলো তো আমি চেঞ্জ করেছি। লাস্ট আপডেটেড যেটা আমি দিয়েছি সেখানে আমি মোটামুটি কিছু ফরম্যাট দিয়েছি, ওই ফরম্যাট দিয়ে তুমি কমন না পড়লে লিখে আসতে পারবা। তো যাই হোক, এই কথাগুলো আমি একটু পরে বলবো, বাট আমি একটু দেখাচ্ছি। এরপর দেখো পভার্টি লাইন আমরা দেখেছি, এগুলো কিন্তু আমাদের মোটামুটি আগে থেকে দেখা। তারপরে দেখো এইখানে তোমাদের যদি দেখো দ্য চয়েস অফ প্রফেশন, এটা কিন্তু আমরা দেখেছি এসেছে। সোর্সেস অফ এয়ার পলিউশন, এটা কিন্তু আমরা একটু আগে দেখেছি যে এসেছে। টাইম অ্যালোকেশন, ইন্টারনেট ইউজার্স, টাইম অ্যালোকেশন।
সো আমরা দেখতে পাচ্ছি গ্রাফ অ্যান্ড চার্টে মোটামুটি 50 থেকে 60% রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি রিপিট না হয় তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে অবশ্যই ফরম্যাট পড়ে অথবা টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়তে হবে। আর ফরম্যাট পড়েও তুমি লিখতে পারবে না যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল না থাকে। সো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তুমি বাড়াও। আমি তোমাদেরকে বারবার বলবো, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তুমি যত বাড়াতে পারবা তত তুমি পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবা। দেখো, রাইটিং পার্ট নিয়ে আমরা এক্সট্রা কোনো ইফোর্ট দেই না। আমরা পরীক্ষার আগে পড়তে যাই এবং অল্প সময় একটা প্রস্তুতি নিয়ে যাই, এরপরে পরীক্ষায় কমন পড়লে ভালোভাবে লিখি, আর কমন না পড়লে লিখতে পারি না। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে আমি এখন থেকে প্রস্তুতি নিব, আমি আজকে থেকে শুরু করব। টেস্ট পেপার পাওয়ার পরে টেস্ট পেপার অ্যানালাইসিস করে অনেকেই পড়া স্টার্ট করে দিবে, তোমাকেও সেভাবে করতে হবে। এই ক্ষেত্রে তোমাদেরকে আমি আরেকটা বিষয় বলি, সেটা হলো তোমরা অনেকেই আছো এইখানে আমার এই ভিডিও যারা দেখছো, সেটা হলো তোমরা অনেকে সাজেশনের উপর নির্ভর করো। হ্যাঁ, আমিও সাজেশন দিই, সাজেশন না আসলে তোমরা মন খারাপ করো। এবং আমি সাজেশন দিচ্ছি, আমি যে 100% কমন দিতে পারবো আমি তো কখনোই পারবো না, কারণ সারা বাংলাদেশে বোর্ডগুলো আলাদা। কিছু কিছু বোর্ডে 100% কমন পড়বে, কিছু কিছু বোর্ডে নাও পড়তে পারে। সো এটা নিয়ে আসলে মন খারাপ করা যাবে না। বাট তোমাকে আমি যেই কাজটা করাবো সেটা হলো যে তোমাকে আমি ফরম্যাট শেখাবো, তুই কীভাবে বানিয়ে বানিয়ে লেখা যায় সেটা শেখাবো। আর কীভাবে বানিয়ে লেখা যায় এটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যে কোর্স রয়েছে, আমার যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা রয়েছে, তোমরা সেখানে করতে পারো। খুব অল্প পেমেন্টে তোমরা এনরোল করে তোমাদের সারা জীবনের একটা অ্যাসেট হিসেবে তৈরি করতে পারো, বেসিক ফাউন্ডেশন অথবা বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করে। সো এটা তুমি করতে পারো। এখন তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টে যারা আমার ক্লাস করেছো, এখানে তোমাদেরকে বলবো যে গ্রাফ অ্যান্ড চার্টে তুমি যদি হুবহু ফরম্যাট উঠাও তাহলে তুমি 1 নাম্বার পাবা। বাট তুমি যদি ফরম্যাটটা উঠিয়ে যদি নিজের মতো করে আরেকটু ভালোভাবে লিখতে পারো তাহলে তুমি ফুল মার্কস পাবা। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো, যারা গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে টেনশনে আছো, তোমাদের উদ্দেশ্য বলতে চাই যে টেনশন করার কিছু নাই। তোমরা ওভারঅল 10 থেকে 12টা ভালোভাবে পড়ে যাবা এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়বা। তোমাদের টেস্ট পেপার অনেকের কাছে চলে আসছে, অনেকের কাছে এখনো আসে নাই। টেস্ট পেপারটা হইলে কি হবে সেটা হলে তুমি বুঝতে পারবে যে কোনটা সবচেয়ে বেশি আসছে। এখন তুমি যদি না বুঝতে পারো তাহলে তোমার কি করণীয়? তোমাদের জন্য আমাদের কিন্তু টেস্ট পেপার সলিউশন একটা কোর্স রয়েছে। তোমরা জানো যে খুব কম প্ল্যাটফর্মে টেস্ট পেপার সলিউশন কোর্স এনেছে। সো আমরা মনে হয়, আমার চোখে দেখি না এখনও যে টেস্ট পেপার সলিউশন কোর্স এসেছে কিনা। আমরা ফাইনাল রিভিশন অ্যান্ড টেস্ট পেপার সলিউশন, আমরা ফাইনাল রিভিশন মানে হচ্ছে 2টা স্টেপে তোমাদেরকে প্রস্তুতি নেওয়াবো। একটা স্টেপে হচ্ছে তোমাদের 30 ডেজ প্ল্যান, মানে হচ্ছে তোমাদের যে টপিকগুলো আছে এই টপিকগুলো আর্কাইভ ক্লাসে পেয়ে যাবা। তুমি আজকে ভর্তি হও, তুমি আজকেই হচ্ছে এই ক্লাসগুলো সব সাবজেক্টের ক্লাসগুলো পেয়ে যাবা। স্টেপ 2তে আমরা টেস্ট পেপার সলিউশন লাইভ ক্লাস নিব। টেস্ট পেপার সলিউশন লাইভ ক্লাসে বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মানে সায়েন্সের সকল সাবজেক্ট। তারপরে দেখো এখানে মানবিকের বাংলা, ইংলিশ, আইসিটি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, পরিনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম যেগুলো আছে, এখানে 40 না, এখানে একটু ভুল আসছে 12টি, এটা কারেকশন করে নিও। তারপরে দেখো এখানে আমাদের যে ইয়েটা রয়েছে কমার্সের বাংলা, ইংলিশ, আইসিটি এবং গ্রুপের যে সাবজেক্টগুলো আছে সবগুলোই তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই কোর্সে। সো আমার মনে হয় যে শেষ মুহূর্তে তোমাদের জন্য সেরা একটা প্রস্তুতির কোর্স হতে যাচ্ছে এইটা। এবং এই কোর্সের কোর্স ফি খুবই সীমিত। দেখো, যারা আমাদের আগের কোর্সে ছিলে, মানে কামব্যাক কোর্সে ছিলে, আমাদের পেইড ব্যাচে ছিলে, তাদের জন্য 999 টাকা কোর্স ফি মাত্র। আর যারা আমাদের এই কোর্সে ছিলে না তাদের জন্য আমরা 1999 টাকায় এই কোর্সটা রাখছি। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যারা এখনও এনরোল করেনি, আজকে এনরোল করে স্টেপ 1 শুরু করো, মানে আমাদের আর্কাইভ ক্লাসগুলো তুমি শুরু করো এবং আমাদের যখন লাইভ ক্লাস শুরু হবে তখন তুমি ক্লাস করে খুব মজা পাবে। এবং রাইটিং পার্ট বলো, এমসিকিউ পার্ট বলো, সব কিছু সমাধান কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের এই কোর্সে। সো বন্ধুরা, দেরি না করে এখনই এনরোল করে নাও আমাদের এডুকেশন পেজে নক দিয়ে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।